হাই ফ্রেন্ডস, কী করছো সবাই? কেমন আছো? পুতুল দাস 749 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এটা হচ্ছে রাত্রের ভিডিও, তবে রাত্রে পোস্ট করবো না, এটা পোস্ট করবো সকালে। কিন্তু আমাদের এইদিকে এখন সকাল থেকে যা রোদ করেছিল, ফাটিয়ে রোদ করেছিল। তারপরে বিকেল থেকে তবু ঠিক ছিল, সন্ধ্যে থেকে একদম কোথায় থেকে মেঘ একদম উড়ে চলে এলো, ঝড়টর দিল। এখন আবার বৃষ্টি হচ্ছে। চলো দেখিয়ে আসি তোমাদের কেমন বৃষ্টির জোর। দেখো হচ্ছে, ভালোই বৃষ্টি পড়ছে। এই দেখো, দেখেছো আকাশে মেঘ, দেখো গুরুম গারুম করছে। আকাশে মেঘটা ভালোই করে আছে। বৃষ্টির আওয়াজ পাচ্ছ? ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কেমন আকাশে দেখো মেঘ। ওরে বাবা রে, এখানে যত জামা কাপড়গুলো ছিল সব এখানে তুলে রেখে দিয়েছি, কারণ ঝড়ে জলে তো সব একদম কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দেবে। একটু লাগিয়ে দিই, না হলে না বিদ্যুৎ ঘরে ঢুকে যাবে। এ দেখো তরমুজ খেয়েছিলাম, অর্ধেক একটা গোটা তরমুজ ছিল, সেই গোটা তরমুজটা একদিন অর্ধেক খেয়েছিলাম আর অর্ধেকটা ফ্রিজে রাখা ছিল। তা তরমুজটা তোমার মানে অর্ধেক করে খেয়েছি, সে ইঁদুর খাওয়ার মতো খেয়েছি, মানে কেমন একটা গন্ধ গন্ধ লাগছে বলে আর খেতে পারলাম না। গোটা তরমুজটা খেয়ে নিলেই সেদিন ভালো হতো, কিন্তু গোটা তরমুজটা তার খাওয়া হলো না। গোটা তরমুজ খাওয়া যায়, তাই অর্ধেকটা তোমার রেখে দিয়েছিলাম, তা আজকাল খেতে পারলাম না, কেমন গন্ধ গন্ধ করছে। তো এই হচ্ছে অবস্থা। এই দেখো, তোমাদের তো দিনের বেলাতে দেখাতে পারিনি, আমার মামার বাড়ি থেকে আসার পর গাছগুলো যে অবস্থা হয়ে গিয়েছিলো। তবু এই দেখো সব কচি 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 পাতা বেরিয়েছে, দেখেছো? এই দেখো গোলাপ গাছে সব কচি কচি পাতা বেরিয়েছে। কেমন মেঘের চমকানি দিচ্ছে, এমন না ভয় লাগছে। এই যে দেখেছো, জবা গাছে কচি কচি পাতা বেরিয়েছে। এদিকে আরও গাছ আছে, ওই যে সব আছে, টগরের গাছ, এর গাছ। এটা রাত্রে ভিডিওটা করছি বলে ঠিক আসছে না। তো বন্ধুরা, আজকে দুপুরে যা রান্না করেছিলাম সেটাই আমার আছে। আজকে রাতে রান্না কিছু করব না। এই যে এখানে ভাত আছে, তবু অল্প সাটি ভাত করব। এখানে আর দেখো এঁচোড় আলু আছে, এঁচোড় আলু তরকারি করা আছে। এখানে তিলের বড়া আছে, তারপরে আছে তোমার এখানে মুগের ডাল করা আছে। মানে দুপুরে সেরকম ভাত খাইনি আমরা তিনজনাতে, আর আমার বর তো খায়ও নি, ও না খেয়েই চলে গেছে, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না, তার জন্য না খেয়ে চলে গেছে। এই হচ্ছে কথা। তো এখন আপাতত আমাকে এইটা ফেলি, নাহলে পায়ের কাছে পড়ে আছে, জানো? যাকে ফেলি, এইগুলো ফেলে দিই। এগুলো কালকে সকালে আবার ডাস্টবিন আসবে, তখন ডাস্টবিনে যাবে, কারণ এখানে তো ফেলার জায়গা নেই। কোথায় ফেলবো, কোথায় ফেলতে যাবো? ফেলার তো কোনো জায়গা নেই। ওই জন্য সকালে যা কিছু হয়, সকালে ডাস্টবিন আসে, সে ডাস্টবিনে দিয়ে ফেলি। এগুলো এখন বালতিতে রেখে দিই। এই যে আমার নোংরা ফেলার বালতি, এর মধ্যে রেখে দিই, ব্যাস। ফেলে দিলাম, একটা কাজ কমপ্লিট হলো। তো এখন আমার তো কলে জলও নেই, কিচ্ছু নেই, মানে কি বলবো, মানে বলতে লজ্জা, খাটে মানে জল নেই, এই হচ্ছে অবস্থা। মানে এখন তো পুরো গ্রীষ্মকাল এখনও পড়েনি, তাতে এখন এই জলের পরিস্থিতি খারাপ আমাদের। তো দেখবে কলে জলই পড়ছে না, কলে জল নেই। এভাবে জল নেই, কী হয়েছে কী জানি। যাই হোক, যতক্ষণ জল থাকছে ততক্ষণ আমার কাজগুলোকে সেরে নিতে হচ্ছে। আর আজকে রাত্রে তো রান্না নেই, তোমাকে দেখালাম। রাত্রে রান্না তো পুরো আমার সব করাই আছে, কারণ অল্প দুটো ভাত বসাবো, আর তোমার একটু ইয়ে করবো, আলু সেদ্ধ হোক, আলু ভাজা হোক করবো, আর ডিমের অমলেট করে দেবো, এটাই হয়ে যাবে খাওয়া। বৃষ্টির আওয়াজ দেখেছো, কেমন বৃষ্টির আওয়াজ। আর যে এরা সব পড়তে বসেছে। আমার এখনো চুল টুল কিছু বাঁধিনি, দেখেছো আমার মাথার অবস্থা, চুল টুল বাঁধিনি।
প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কি আওয়াজ! আওয়াজ শুনতে পাচ্ছ? খুব জোরে বৃষ্টি হচ্ছে। আজকে আজকে একটা পার্সেল এসেছে। আজকে একটা না, আমার মেয়ের গেঞ্জিগুলো দেখায়, আমার ছোটো মেয়ের গেঞ্জিগুলো দ্বারা দেখাচ্ছি তোমাদের। মিশো থেকে এসেছে। তোমাদের আমি সবটুকুটাই তোমাদের দেখাবো, তার জন্য না, সবটুকুটাই দেখাবো। এই যে আমারগুলো যখন দেখালাম সেদিন, আমার অনলাইনে দুটো চুড়িদার এসেছিলো, তা এখন আর একটা চুড়িদার এসেছে, সেটাও তোমাদের দেখাইনি, সেটা দেখাবো, ঠিক আছে? এরকম আমার মেয়ের গেঞ্জিগুলো। এটা হচ্ছে পিঙ্ক কালারের গেঞ্জি, আর এটা আমার ছোটো মেয়ের, এটা ছোটো মেয়ে। তারপরে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই কালো ফুলটা কত সুন্দর লাগছে বলো তো। আর এটা হচ্ছে ঘিয়ে কালারের। মানে এগুলো ঘরে সবসময় পরার জন্য। তারপরে এমনি 3/4 প্যান্টও আছে, প্যান্টও দেখাচ্ছি, দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে আমার এখানে পরা আছে, এটা হচ্ছে টেপ ভেতরে পরা। এটা হচ্ছে এই যে প্যান্টগুলো এসেছে, 3/4 প্যান্ট এগুলো। হ্যাঁ রে, আমি তো ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম। এই মা, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মনে হয় ওটা দেখিয়েছি, হ্যাঁ নিশ্চয়ই দেখিয়েছি। এই প্যান্টগুলো দেখিয়েছি কি জানি, বুঝতে পারছি না। এই প্যান্টগুলো দেখিয়েছি, আমি তো ক্যামেরা অফ করে রেখে দিয়েছিলাম। প্যান্টগুলো নিশ্চয়ই দেখিয়েছি, এগুলো 3/4 প্যান্ট। আর বের করছি না, আবার গুছি বলতে হবে। আর তোমার এটা আমার বড় মেয়ের চুড়িদার। আর এটা আমার, এটা বুকের কাজটা। আর এটা পিঙ্ক, মানে সুতি, পিওর কটন একদম। মানে এগুলো পুজো বলেই যে সব কিছু অর্ডার হয় তার জন্য না, পুজোতেও হয়, আবার আদার্স মানে কি বলবো, প্রতিদিন যখন যেটা পছন্দ হয় আমার বরের, সেটা তখন নিয়ে নেয়, মেয়েদের জন্য, আমার জন্য নিয়ে নেয়। যখন অর্ডার করে জানি না, যখন আসে তখন জানতে পারি যে হ্যাঁ এটা দিয়েছে, ওটা দিয়েছে, সেটা দিয়েছে, তবে রেখে দিই। এটা তোমার একটা লম্বা করে কাঠের বিস্কিট, এই যে নিচে রাখা আছে। এটাতে আমার অনেক কিছু জামা কাপড় অনেক রাখা হয়। আর ঘরে তো আলমারি আছে, তোমাদের দেখিয়েছি, ঘরেও আলমারিতে জামা কাপড় রাখা হয়। এই যে তো বন্ধুরা, আর সারাদিনের কি রান্না বান্না, কি কাজকর্ম, একই কি আর দেখাবো তোমাদের, একই রান্না, একই ঘরের কাজ, বলো। এই টুকিটাকি আমি যেসব কাজকর্মগুলো, এটাও তোমাদেরকে একটু তুলে ধরলাম। আবার কি, আমার বর আমাকে যে যখন টেডি বিয়ারের কি সেই কি বলে না, আরে কি বলে জানিও না, ভুলে গেছে, এই টেডি বিয়ারটা দিয়েছে। যে যখন টেডি বিয়ারের মানে হ্যাক ডে, কিস ডে, প্রপোজ ডে, তারপরে তোমার টেডি ডের সময় টেডিটা আমাকে দিয়েছে। কেমন হয়েছে? তারপরে গোলাপ ফুলও দিয়েছে। এই যে গোলাপ ফুলটা এখন আছে, শুকিয়ে গেছে, এই যে রেখে দিয়েছি, আমার মানে কি বলবো, আমার মেয়েকে মানে মাস্টার ম্যাডাম পড়াতে আসেন, সেই মাস্টার আমার মেয়েকে বলেছে এইসব ফুলগুলো, মানে আমরা যে গাছগুলো লাগাচ্ছি ফুলের গাছ, সেইগুলো না লাগিয়ে না এইসবগুলো লাগিয়ে দেওয়া ভালো, 12 মাসই ফুটে থাকবে, মানে টবে টবে, তাই না? 12 মাসই ফুটে থাকবে। আর এমনি গাছ, ফুলের গাছ লাগালে কি হয়, আজকে ফুল ফুটছে, কালকে শুকিয়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, জল দাও, এনা দাও, তেনা দাও, কত রকম করো। এগুলো তো হাত আর করতে হচ্ছে না। এগুলো তো আমার মেলার সময় কিনেছিলাম, যেগুলো এই ফুলগুলো, এই দুটো স্টিক তোমার, একটা স্টিকই নিয়েছে তোমার 150 টাকা না 180 টাকা করে স্টিকগুলো নিয়েছে। এইগুলো ছিল, এটাও নিয়েছি, এটা এখানে চণ্ডী পুজো কি মেলা হয়েছিল আমাদের এদিকে, এটা মেলার সময় নিয়েছিলাম।
আমার ঘরে ফুলের অভাব নেই, মানে এদিকে ওদিকে ফুলের সাজানো। এই যে এখানে একটা আছে, ওই যে টিভির কাছে সব সাজানো আছে, এই যে সব মেলা থেকে কেনা। এই দেখো, এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডাইনিং, তোমাদের তো দেখিয়েছি আগে। এদিকে আমি বেরোই, ওই যে একটা ঘর, এই যে ডাইনিং, ওখানে রান্না করি, এখানে টেবিলে বসে খাওয়া দাওয়া হয়, এই যে এখানে একটা টিভি লাগানো আছে, এই হচ্ছে, আর এদিকে একটা ঘর, ব্যাস আমার মাঝখানে ডাইনিং, এদিকে ঘর, আর এদিকে ঘর, আর এটা হচ্ছে একটা বাইরে বাথরুম আছে, আর একটা অ্যাটাচ বাথরুম, ঘরে অ্যাটাচ বাথরুম, ওই যে সোজা যে দেখছো না ডিজাইন করা যে দরজাটা, বা ঘরে অ্যাটাচ বাথরুম। তো বন্ধুরা, এটা হচ্ছে রাত্রের ভিডিও। রাত্রে, এখন রাত্রে তোমার বাজে 8:15, 8:15 বাজে। তো আজকে সারাদিনে তো ব্লগ আর কিছুই করে দিয়ে দেখাতে পারলাম না, মেয়েদের এখন পরীক্ষা চলছে, তা ব্লগ করারও সময় নেই, টাইম নেই। তাই ঘরে এই টুকিটাকি জিনিসপত্র, মানে কি করেছি না করেছি, টুকিটাকি জিনিসপত্র এইসবগুলো টুকিটাকিগুলো তুলে তুলে ধরলাম। সেগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যখন লাইভে বসবো অবশ্যই লাইভটাকে লাইক করবে, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। টাটা, ওকে, বাই বাই, লাভ ইউ অল। সবসময় ভালোবাসা, আমার ভালোবাসা সবসময় তোমাদের জন্য আছে। টাটা।